আপনি যখন থাইল্যান্ড যাবেন ভিসা ছাড়া কিভাবে সম্ভব? হচ্ছে কিন্তু সম্প্রতি এটা হয়েছে। যদি আমাদের দেশের যে রাজনীতি বলি বা ছাত্র আন্দোলন বলি, এটার যে একটা প্রভাব পড়েছিল সেটার কারণে এটা ঢাকা পড়ে যায়। তার আগে কিন্তু এই এটা দিয়েছিল যে বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেলে আপনার ভিসা লাগবে না, কিন্তু সবাই কি সেই সুযোগটা পাবেন? সবাই কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। কারা কারা পাচ্ছেন এই সুযোগটা, সে বিষয় নিয়ে কথা বলবো, ছোট্ট ভিডিও বানাবো। ভিডিওটা শেয়ার দেন, অনেকেই প্রশ্ন করবে যে ভাই এটা আসলে কিভাবে সম্ভব, বিস্তারিত তো জানতে চাই। তারা যেন এই আপনারা শেয়ার দিলে কিন্তু তাদের কাছে এই তথ্যটা পৌঁছে যাবে। এই আমাদের ছাত্র আন্দোলনের কারণে কিন্তু সেভাবে এটা আসেনি, যেহেতু একটা দেশের একটা পরিস্থিতি চেঞ্জ হয়েছিল, কাজে এটা এখন যেহেতু মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় আসছে, এখন এই প্রচারণাটা চালাচ্ছি। আপনি যখন বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাবেন অন অ্যারাইভাল ভিসা পাবেন শুধু যাদের সরকারি পাসপোর্ট আছে। সরকারি পাসপোর্ট যারা আছে তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। একটানা সম্ভবত 1 মাস থাকতে পারবেন। নিউজটাও কারণ এই আমি তখন মালয়েশিয়াতে ছিলাম যখন আপডেটটা পাই, না থাইল্যান্ডে ছিলাম, তখন কিন্তু নেট একটু ঝামেলা হচ্ছিল। আমি বাংলাদেশের নিউজে ক্লিক করলেও সেটা ওপেন হচ্ছিল না, কিছু ওপেন হচ্ছে কিছু হচ্ছিল না, সেটা মানে ওপেন হয়নি। আপডেটটা নিতে এখন আমি সার্চ দিয়ে সেটা দেখবো, দেখে এটার আপডেটটা নিব, প্রয়োজনে আবারও রিভিউ দিব। কিন্তু মূল বিষয় হচ্ছে আমি যতটুকু আপডেট পেয়েছিলাম সেখানে 1 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন এই অনারেবল ভিসা নিয়ে, সরকারি পাসপোর্ট হোল্ডারদারীরা। এটা ছোট্ট তথ্য মনে হবে, কিন্তু যারা সরকারি জব করে ভিসার জন্য আবেদন করতে হয় তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার দ্বারা সে কাজগুলো করতে হচ্ছে না। ঠিক আছে, ভিডিওটা শেয়ার দিন, ছোট্ট ভিডিও বানালাম। যারা এটা তথ্যটা পায়নি নানান ঝামেলার কারণে তারা পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।